অথই সমুদ্রের যেদিকে চোখ যাচ্ছিল শুধু পানি আর পানি। সমুদ্রের উত্তাল ঢেউ যে কোনো মুহূর্তে ডুবিয়ে দিতে পারে মাঝারি আকারের ইয়াট। আর এই উত্তাল জলরাশির মাঝেই পরিবারের সদস্যদের নিয়ে জনমানব শূন্য এক দ্বীপে রোমাঞ্চকর ভ্রমণে গিয়েছিলেন ভেনেজুয়েলার নাগরিক মেরিলি চেকন। কিন্তু মাঝ সমুদ্রে থাকা অবস্থায় দুর্ঘটনার শিকার হন তারা। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যে তাদের ইয়াটটি ভেঙে 2 টুকরো হয়ে যায়। নিউ ইয়র্ক পোস্ট সহ আরও বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, গত 3রা সেপ্টেম্বর পরিবারের সদস্যদের নিয়ে ভেনেজুয়েলা থেকে ক্যারিবীয় একটি দ্বীপে বেড়াতে গিয়েছিলেন 40 বছর বয়সী মেরিলি চেকন। ছেলে মেয়ে সহ তার সাথে ছিল আরও 9 জন যাত্রী। সমুদ্র ভ্রমণ শেষে 5ই সেপ্টেম্বর তাদের ফিরে আসার কথা ছিল, কিন্তু 5ই সেপ্টেম্বর রাত 11টা বেজে গেলেও তাদের কেউই আর ফিরে আসেননি। তখন সন্দেহ হওয়ায় ভেনেজুয়েলার ন্যাশনাল মেরিটাইম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তাদের তরফ থেকে জানানো হয় গন্তব্যস্থলে ইয়াটটি পৌঁছায়নি, এমনকি রওনাস্থলেও ফিরে আসেনি। পৌঁছাবেই বা কিভাবে? মাঝ সমুদ্রে থাকা অবস্থায় প্রবল ঢেউয়ের আঘাতেই তো তাদের বহনকারী ইয়াটটি ভেঙে 2 টুকরো হয়ে গিয়েছিল। আর ধ্বংস হয়ে যাওয়া সেই ইয়াটটি আঁকড়ে ধরে মেরিলি চেকন তার 6 বছর বয়সী ছেলে এবং 2 বছর বয়সী মেয়েকে নিয়ে মাঝ সমুদ্রে ভাসতে থাকেন। সেই সময়ে তাদের অবস্থান ছিল সমুদ্রের প্রায় 70 মাইল ভেতরে। ওই অবস্থায় ক্রমেই মা ও 2 সন্তানের শরীর অবসন্ন হয়ে আসছিল। সূর্যের প্রখর উত্তাপে শরীরে পানি শূন্যতা দেখা দিচ্ছিল, কারণ সেই সময় তাদের কাছে না ছিল পর্যাপ্ত খাবার, না ছিল প্রয়োজনীয় পানীয়। অন্য কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত নিজের মূত্র নিজেই পান করেছিলেন মা মেরিলি, যাতে করে পানি শূন্যতা থেকে বাঁচা যায়। অন্যদিকে সন্তানদের পানি শূন্যতা থেকে বাঁচাতে নিজের দুধ পান করিয়েছিলেন তিনি। টানা 3 দিন ধরে গভীর সমুদ্রে সন্তানদের নিয়ে এভাবেই লড়াই চালিয়ে যান মেরিলি। শেষ পর্যন্ত সন্তানদের বাঁচাতে সক্ষম হলেও নিজের আর বেঁচে ফেরা হল না। 6ই সেপ্টেম্বর তাদের যাত্রাপথে অনুসন্ধান চালায় ভেনেজুয়েলার মেরিটাইম কর্তৃপক্ষ। টানা 24 ঘণ্টা ধরে অনুসন্ধান চালানোর পর 7ই সেপ্টেম্বর সকালে দ্বীপের কিছুটা দূরেই অনুসন্ধানকারী দলটি ইয়াটের ভাঙা একটি অংশ দেখতে পান। সেখানেই 2 সন্তান সহ মেরিলিকে দেখতে পান তারা। তবে তাদের উদ্ধার করা গেলেও সাথে থাকা বাকি 6 সদস্য এখনো পর্যন্ত নিখোঁজ। উদ্ধারের সময় মেরিলিকে মৃত অবস্থায় পেলেও বেঁচে ছিল তার 2 সন্তান। মৃত্যুর আগে 2 সন্তানকে আঁকড়ে ধরে ইয়াটের ভাঙা অংশেই বাঁচার লড়াই চালিয়েছিলেন মা মেরিলি চেকন। কিন্তু শেষ মুহূর্তে পানি শূন্যতার কারণে মারা যান মেরিলি। কিন্তু মৃত্যুর আগে সন্তানদের বাঁচিয়ে গেছেন তিনি। উদ্ধার হওয়ার আগ পর্যন্ত মায়ের নিথর দেহ আঁকড়ে 2 শিশুকে ভাসতে দেখেছিলেন উদ্ধারকারীরা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।